এই বন্দা দেখি জঙ্গলের ভিতরে মরে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলেন, আল্লাহ আমি তো এই বন্দারে আগে খাতাই দিলাম, এই গুনাহগারে খাতাইয়া দিলাম, এখন গুনাহগারে কোন কারণে বিগসল দাইতাম। আল্লাহ জানে ও মুসা আমার নাম হইল রহমান এবং রহিম, আমার বন্দার গুনাহ করিয়া জীবন বরবাদ করে লাইছে রে। ও মুসা আমার বন্দার মরণের আগে আমার দরবারে তওবা করলো, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি, আমার বন্দার আগের জীবনের গুনাহ মাফ করলাম। মুসা দেরি করবে না, আমার বন্দারে তুমি তাড়াতাড়ি আনিয়া জমিনে গোসল দেওয়াইয়া খাবারের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে জনগণ নামাজ পড়াইয়া আমার বন্দার তুমি অন্ধকার কবরে দাফন করিলা। ভাই যতই গুনাহ করো না কেন তওবা করলে ক্ষমাই বলা নেই। জি তওবা একটা জিনিস আমাদের মধ্যে নাই, যেটার নাম হইল সবর আছে। সবর আমাদের মধ্যে নাই, ধৈর্য আমাদের মধ্যে নাই, তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে মানুষ আমি আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, তার সমস্ত আমল ফেসালিয়াতে আমি আল্লাহ সমস্ত তার পুরা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। বাইরে জম তাওয়াক্কুল সাইতা মানাই হযরত হাতেম আসে, হাতেমে আসে বড় রহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুল সাইতা মাইনা লইছে। কয়টা মাইনা? 60টা। এর মধ্যে একটা হলো কোন কোন সময় মানুষে ফরমায় অমুক জমিন থাকলে আমার কোনো ডর নাই, অমুক আশ্রয় প্রেসিডেন্ট থাকলে পঞ্চায়েত থাকলে আমার আর কোনো চিন্তা নাই, যতদিন পঞ্চায়েত আছে পঞ্চায়েতে কদিন খাবাইব না খারাপ করায় যে অমুক আশ্রয় আমার আর কোনো চিন্তা নাই, বা ইটা করিও না, ইমান বাড়াই যাব, ইমান ধ্বংস করে দিবা। পঞ্চায়েতে খাবাইতে হবে, ওয়ার্ড মেম্বারে অমুক কাজই যাবে না, না জীবন শেষ হয়ে যাবে। আমার বুজুর্গ হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী আসলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম একবার পাইছে মানুষের কোথায় আল্লাহ যায় বাঁচিবার জন্য বড় গাছে গুতে কি হইছে রে, গাছ আমার বাসা। আরে কইছো গাছে বড় বাসাইতো, ফল লগে লগে গাছ তোলা ভাগ দিলেছে। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে হামাইছে, আর পুরা পাঞ্জাবি ভগবান বাড়ি রয়েছে। তারা ইয়া বিচারছে জাকারিয়া ভালো, শয়তানে ইয়া কইছে দেখ রাই না, ও দেখো পাঞ্জাবি চাচা ভিতরে এত করে আছে। তারা কইছে এখন শঙ্করা থানা থানে কিতা কই মাজার দেওয়া না, মাজার দিলেই যাবে। আমার বুঝলাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে, গাছের উপরে বলে শঙ্কর আর দর্শন আর মাজার দেওয়া আরম্ভ করছে। আল্লাহ জানেন ও জাকারিয়া তুমি উফ শব্দ ব্যবহার করিও না, যদি উফ শব্দ ব্যবহার করো আমি আল্লাহ তোমার নাম নববী শরণে ঘটিলাইব। কোন কারণে? আল্লাহ কইলা ও জাকারিয়া আমি আল্লাহ তোমার সাহায্য করলাম, বিপদে পড়িয়া গাছের হয়েছে, গাছের বাঁচাইতো পার্বতী গাছে বাঁচাইতো। এর কারণে লক্ষ্য করিও মুসলমান, জমিনে ব্যবহার করবাই, মুসিবতের মধ্যে করবাই, জমিনে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আল্লাহর ঘরে ভরসা রেখে বাইরে আল্লাহ তোমার সমস্ত আঞ্জাম দিয়া দিলাইব, অসুবিধা নাই। তাওয়াক্কুল করলে আল্লাহ তোমার অন্য ব্যবস্থা করে দেয়। আমি তাওয়াক্কুলের চ্যাপ্টার ওয়াজে বেরোজিতে দেখলাম একটা ঘটনা, একজন দরবেশ আছে, তাই কইলা যে তাওয়াক্কুল করি দেখতাম আল্লাহ আমার মুখও খানি দেখি হন না। সুবহানাল্লাহ। ভাই অরিজিনাল হিসাবে তাওয়াক্কুল করিলাম, সবর করো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ তাই তোমার মুখও খানি তুলে দিবা। জুড়ে হন না সুবহানাল্লাহ। ও দরবেশ কইছেন খানি বলি সব নয় যাইতাম কি ভালো দেখতাম আল্লাহ কইছে তাওয়াক্কুল করলে খানি খাবাইবা, কিলা খাই খাবাই না আমি দেখতাম। দরবেশ কোনো মানুষে না হইয়া ভালো গিয়া আমাইছে,
ভালো গেছেন, ভালো গিয়া গাতে পুঁতে আসছেন, ও গাতের ভিতরে আমাইয়া আল্লাহ আল্লাহ লাগিয়ে গেছেন। আমি বলি কোনো চিন্তা নাই, আমার হানির কোনো সামান নাই। আর দরবেশে মনে মনে হয়ে যা তোমার এবারে তো আছে, খাবাও কি লাগে আল্লাহর মায়ার বলি কিছু নয়। যারা আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়ার বনি যায়, আল্লাহ তারা বনি যায়। মাল্লাহুল মাওলা ফালা উনকু, যে আল্লাহ বনি যায় তামাম জান তার বনি যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরবেশ গাতর ভিতরে আল্লাহ আল্লাহ। আমার বন্ধুরা দুই সাইড দিলে যায় দরবেশ, জমিনের কোন মানুষের যাবে না, দরবেশের গাতর ভিতরে আছেন। এখন দরবেশের খালি আল্লাহ কিভাবে খালি খাতে বাইতা বাইরে আল্লাহর উপরে ভরসা রাখিও। আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সাহায্য করবার কোনো বেড়া নাই। দরবেশ তো গাছের ভিতরে এক গুরু কাফেলা বারোইশের বাইরে যাইতা হোটেল যাইতে সময় হো তাউরি লাগিয়া ঠিলা বাইয়েরা উঠে গেছে। কোন আছে সুবহানাল্লাহ। হ্যাঁ, এরা লোকে খানি বলি সমান সারা আছে জমাইয়া মানতে আল্লাহ সবাইতে লাগে। জি, সব সামান আছে। মনে করেন যাইতা ওবাই গিয়া এরা গেছেন বিহু পঞ্চাশ আবার বাড়ির ওবাই গিয়া বেড়া লাগিয়া গিয়া বাট ফাড়া বাড়ি দিতা, বাড়িতে এখন ঢিকাবো বলবে না, বাড়ি দিতা বাট ফাড়া আর চাষা হল তাউরি লাগিয়া পাড় মুখে রওনা দিছে। রওনা দিতে দেখছেন এই পরিমাণ মেঘ আর তুফান। বাবা মেঘ আর তুফান হয়েছেন, ইয়া আল্লাহ ছাত্রী নাই, কুন্থা নাই, বাঁচিবার কোনো উপায় নাই। কইছেন বিচারও বড় গাছাই থাকলে গাছ অর্থ বিচার দেবে ছাড়তে গাছাই নাই, কুন্থা নাই। আর সামান্য অগ্রসর হয়েছেন। আর পরে দেখুন এই টিলার নিচে ছোট্ট মোট্ট একটা গর্তে একটা গাছ আছে। কইলে আল্লাহ বাঁচাইছে গাতের ভিতরে হামাই, যেমনি গাতের ভিতরে হামাইছে আমাদের ঘরে দেখা যায় একজন দরবেশ আপনার অচেতন অবস্থায় পালায়। দরবেশও হয়েছেন দম যায় যাইব মাতিতাম না, বড় সময় মাথাই না ক্ষমতা হয় না। বাড়ি খানো কোনো মাত্র নাই। কিটা হয়েছে কোনটা না কোনটা খাইতাই নি কোনটা না। এরা বহুত চিন্তা ধরিয়া করছেন রে। আজ কয়দিনের মাঝে মনে হয় পেটের বুকে মানুষ অচেতন হয়ে গেছে। আরো যে মেঘদের মনে হয় ঠান্ডায় মানুষ ঠাইয়া বানাই দিছে। ও কাবেলার মানুষে দরু জমাইছে, জমাইয়া আগুন জ্বালিয়েছে। কও না সুবহানাল্লাহ। ভাই আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ কি তোমার সাহায্য করতে হয়। আমার বন্ধুরা তারা আগুন দিয়ে আপনি জানান দুনি জ্বালিয়া দরবেশের চতুর্দিকের মধ্যে আগুন দেয়, দরবেশের শরীরের মধ্যে চেতনা বাড়াইতা। কিন্তু আমি জ্বালার পরে দেখা যায় দরবেশের ভিতরে কোনো ধরনের কোনো চেতনা বাড়ে না। দরবেশের ভিতরে চেতনা হয় না, লহরসল নাই। ওই সময় দেখা যায় তারা চিন্তা করে লাগে এমন এক ব্যক্তি ঠান্ডায় তো মরি যান, ঠান্ডায় মরি যান। আগুন জ্বালিলাম হেদিলাম ক্ষমাইলাম, ক্ষমাই বলে আগুন জ্বালিলাম হেদিলাম ক্ষমাই বলে বাইরে জোয়ান বন্ধা জমের সারা জীবন গুণা করবো। আর সময় যদি তোমা করে আল্লাহ তার জীবনের আগর জীবনের গুণের মাফ করে যাবে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতে ও নবী কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ওয়া আমার হাবিব ওয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দাদের জানাই দাও। ইয়া ইবাদি ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দাদের কইয়া দাও কি যা
যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, জিনার খামো, পাপ খামো, জমিনে লিপ্ত রয়েছে, তারা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে, জুলুম অত্যাচার করে লইছে। ও নবী, তুমি তারা জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তুমি নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, তুমি তাদের হও, তারা আমি আল্লাহর রহমত তুমি নিরাশ হইতে না। নিরাশ হইতে নিরাশ হইতে এর জন্য আমার বুজুর্গান হাদিসের মধ্যে একটা ঘটনা আছে। এক ব্যক্তি জমিন একজন নাই, দুইজন নাই, তিনজন নাই রে, জমিন ৯৯ জন মানুষ মাথার উপরে রয়েছে। কয়জন মানুষ? ৯৯ জন। একটু আন্তর্জাতিক হওয়া লাগবে না। ৯৯ মারার বাদে চিন্তা করলো কি লাখি থাকবে, আল্লাহ মাফ দিবানি হোক মাথো না। ৯৯টা মানুষ খুন করে লেছে বিনা দোষে, এই বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবানি হয় না। আমার বুজুর্গান হঠাৎ একদিন তার মনের মধ্যে এলো রে, আমি একদিন মারা যাইব, কবরে যাইব, কবরে যাওয়া লাগবে। আল্লাহ আমার লোকে কোন ব্যবহার করবা, এখন জমিনে জিগাই আমি তওবা করলে আল্লাহ আমার তওবারে মাফ কবুল করবানি। মুদ্দার দিন তো আত্মা ফিরে গেছে, চিন্তা করলো আমি তওবা করে যাই, যা গুনাহ করার করে লেছি। ও ৮০০০ যেমন বরৈঠলের মুকাম পর্যন্ত যাইত, কত গিয়া হয়েছে মেয়াসা বালা সেই বছর আলী স্বীকার হচ্ছে হুজুর আমি জমিনও ১-২ নাই ৯৯টা মার্ডার করে লেছি। আমি তওবা করলে আল্লাহ তওবারে মাফ কবুল করবা আর আমার গুনারে মাফ করবা। এই দুনিয়া হয়েছে যে তুই আমার জমিনও আসতো ৯৯টা মারিয়া বেটা তওবা বাড়ালে কি আর মাফ করতা বলে মা হইতে না বলে না বলে ৯৯ মারিয়া যদি দুজক যাবা লাগে তোমার এদি সব উড়াইলাই থালে লিয়া সব উড়াই গেছে মা তাছা না হল ৯৯ খুন করিয়া যদি দুজক যায় তোমার ছাড়িবার নাই, তোমার এদি সব উড়াই ও ঘুরাই গেছে। আমার সব ঘুরাই তখন তার মন দুর্বল। আরেকদিন আপিয়া দেওয়া লাগাইল, আরেকজন মানুষের কাছে গেছে, যা হইল বাইরে আমি একজন নাই, দুইজন নাই, ১০০ জন জমিন মার্ডার করে লইলাম, আমি তওবা করতাম আল্লাহ আমার তওবারে কবুল করবানি। এই তো দাঁড়া বুঝাইছে বাপ্পা দাঁড়া কইছে এটা কিতা মাথা রেব আল্লাহ রহমান রহিম ১০০০ কে মারি নাও না, তওবা করলে আল্লাহ মাফ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা হয় না আসলা ধান বাঁচাই নিয়েছে কইছে খানো যাইতাম বলে যাও কি খাটি করে চাব। আমার বুজুর্গান আল্লাহর বান্দা বানাইলে তওবা নিয়ে দাঁড়িয়ে বাইরে আল্লাহর বান্দা খালিরা চাইতে পারছে না, অর্ধেক তলে বেশি সামান্য জায়গা দিয়েছে। আল্লাহ চালাইল যাও আমার বান্দা যাও, তুমি এখন কবর করে লইয়া এক্ষুনিরা তো লইয়া বার হয়েছে তোবারই যাবে না। হে কিন্তু খাটি করে সাবর বাড়ি দিতে পারছে না, ওদারে রয়েছে। আল্লাহ বলছেন আজরাইল যাও, তার যান কবজ করে যাও। আবার বুজুর্গান আল্লাহর বান্দার জান কবজ করাইল। যখন আল্লাহর বান্দার জান কবজ করাই যায়, আল্লাহর বান্দা রূহ লইয়া যাইতা, আল্লাহর ফেরেশতা হয়ে জমিন খাড়াখাড়ি আরম্ভ করলাম। দোজখের ফেরেশতা আমরা লইয়া যাইতাম, এই বান্দা না ফরমান তার রূহ যাইতাছে সিজ্জিনের জলে লইয়া যাইতাম। আর আপনার রহমতের ফেরেশতায় ফরমান না রে, এই বান্দা যদি জমিনের সুযোগ মারি লাইছে, এখন তো আল্লাহ ইরাদা লইয়া বাড়াইছে, আল্লাহ নিশ্চয় তার জীবনের গুনাহ করে লাইছে। আল্লাহর বান্দা রূহ আমরা লইয়া যাইতাম, এখন আল্লাহর বান্দা রূহ ইলমিনের মধ্যে জায়গা দিতাম। জোরে হবে না সুবহানাল্লাহ।
বেহেস্তর ফিরিস্তা টানা টানি আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ হইছে। আর হে বন্ধা, ওই যে বালা নিয়ে বাড়িছে, যখন দম বাড়ি যা ওই সময় বুক মারি মারি আরো তোলা হবাই এক বইছে। ও না সুবহানাল্লাহ, হিসাবের বাড়ির মুখা আরো কতক্ষণ বুক আঁকবাইছে। সুবহানাল্লাহ, এ বুঝাইছে যে আমার দম ঝাড় গিয়া মরলেও হিসাবের বাড়ির মুখা মরিল। ই ফায়সালা হয়ে দিত আল্লাহ। মানুষ সুরত করিয়া দুইজন ফিরিস্তা আল্লাহ পাঠাইছে। কইছে নি ফায়সালা এখন দুজখর আর বেহেশতের ফিরিস্তার ফায়সালা দিবা এই দুইজন। কিলা বলে আল্লাহর বান্দা যে জায়গাতনে রওনা দিছে, ফিরসাবর বাড়ি যাইতো, ভালো মানুষের বাড়ি যাইতো, অন্তরে জায়গাটা মাফা আরম্ভ করো। দশজনে জমিন মাফ, আমিনর যেত জমিন মাফিয়া দেখবা যেবার জমিন বেশি ববাই দি থালে না। আমার বুজুর্গ যখন আল্লাহর বান্দার জমিন মাফা হয়, যেমন খাবার ফলার উত্তর মূলতনে রওনা দিছে, আল্লাহর বান্দা রাজা টিলা পর্যন্ত গেছে গিয়া আল্লাহর বান্দার লাশ ছিল অন্তরে বাড়ি পর্যন্ত মাফি সঙ্গে। আর আল্লাহর বান্দার লাশের হোসাইতনে ফিরসাবর বাড়ি পর্যন্ত মাফি সঙ্গ। ওই সময় দেখা যায় সবাই জায়গা বেশ হয়ে গেছে, সবাই জায়গা কম হয়ে গেছে, হিসাব তনে বেশি সবাই অ্যাডভান্স হয়ে গেছে। অর্থাৎ ভালো খবর দিলে হিসাবর বাড়ি তার মিলাইছে। আল্লাহ আমার বন্দা ভালো মানুষের বাড়ি তার মিলাইছে, জায়গাটা সামান্য হয়ে গেছে, সবাই বেশি জায়গা অতিক্রম করে লাইছে। ওদিকে আর টানাটানি করিল না, আমি আল্লাহ আমার বন্দারে মায়া করে লাইছি, আমার বন্দার গুণে আমার করিয়া দিলাম, আমার বন্দার রহিলের রহিল জায়গা দিলাই জুড়ে হল না। সুবহানাল্লাহ। ও এলোর নাম আল্লাহ, এলোর নাম আল্লাহ। বুড়া লাগেন না, এটা ভাই চাই না। আজ আপনার ডে উঠে আজ বইয়া বইয়া চলে না, এর বাদেও এটা মোর তো বড় মাতি, এটা বানাই করতে নাই কিতাবর মত কবরিস্তানের রাস্তা খবর না। ওই হিসাবে আমি অভ্যেসের উপরে আলোচনা করি। দরবেশ আগুন জ্বালিলা কইলা তোলাও বোঝাইব, কোনো খবর নাই, কোনটা নাই। কইলা রে কি বেটা মনে করে খানি না খাইয়া অসচেতন হইয়া পড়ে দিছে, ও এরা খানি বানাই হল না। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা খানি বানাই, খানি বানানোর পরে আল্লাহর বান্দা দরবেশের সামনে খানি দেখ দেখ দিয়া বল না দরবেশ ওই যে একটা বেটিন তোর বুটো দরিয়ালে যাতে খবর থাকবেন না পাখিরে বাইরে তোমায় ধরে যাতে খবর লাগে, অথবা উঠিয়ে ধরে ধরে না উফে করলে একটা ফোড়া আছে, ওই ফোড়া করিয়া ফুলবাই উফরে গীতা তার দাতা লাখার বেটায় জমিন করলে যাইব। সুবহানাল্লাহ।